না না সমস্যা নেই ওদের। তারপরেও আমরা নিয়ম ভঙ্গ করি, ঠিক আছে। অপ্রয়োজনীয় কথা বলবো না, কারোর অপ্রয়োজনীয় কথা শুনবো না, অপ্রাসঙ্গিক প্রশ্ন করব না, কাউকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে সহযোগিতা করব না, ক্লাসে অমনোযোগী হব না, অন্যদের মনোযোগ নষ্ট করব না, কোনো বিষয়ে বুঝতে না পারলে বিনয়ের সাথে প্রশ্ন করব। হরে কৃষ্ণ। আমরা জানি আমাদের ক্লাসকে ভাগবত গীতা কোর্সের পঞ্চম পর্বের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সকলে মনোযোগ সহকারী ক্লাস গ্রহণ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আজকের ক্লাসে আমাদের কি কি প্রশ্ন আছে আমাদের কাছে, সকলের কাছে নির্দেশাবলী আছে, আমরা সে বিষয়ে জানি। বেশি প্রশ্ন আজকে নেই, পঞ্চম পর্ব। দুঃখময় জগৎ থেকে মুক্তির উপায়। আমরা যে দুঃখ আছি সেটা কি আমরা বুঝেছি? দুঃখে আছি, দুঃখে আছি। দুঃখময় জগৎ থেকে মুক্তির উপায় আমরা খুঁজছি। হরে কৃষ্ণ। আজকে আমরা পেয়ে যাব, কিন্তু গ্রহণ করব? মুক্তির উপায় আমরা পেয়ে যাব, কিন্তু গ্রহণ কি করব? করব না। পৃথিবীতে তিন প্রকার ব্যক্তি আছে, 4 প্রকার ব্যক্তি আছে। একটা হচ্ছে জ্ঞানী। জ্ঞানীর আবার 2টা পার্ট আছে। একটা আছে জ্ঞান পাপী আর জ্ঞানী। জ্ঞানী হচ্ছে যিনি জানেন এবং জ্ঞানটি নিজে প্রয়োগ করেন, তিনি হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর যে জ্ঞান পাপী জানে কিন্তু প্রয়োগ করে না, ঠিক আছে, সেই জ্ঞান কি হয়? পাপ হয়ে যায়, ঠিক আছে। আমরা গ্রহণ করব কি করব না ব্যক্তির উপর নির্ভরশীল। আমি পাপী হব নাকি পাপ থেকে মুক্ত হব, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যত প্রকার পৃথিবীতে ক্লাস আছে, যাই হোক, সেগুলো হচ্ছে আমার শিক্ষার বিষয়। শেখার পরে আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন যত প্রকার কথা বলে সব আমাদের মঙ্গলের জন্য, কিন্তু আমার মঙ্গল আমি করব কি করব না সেটা আমার ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কেউ বাধ্যবাধকতা করতে পারে না। আমি পাপ করব কি দুঃখ ভোগ করব কি সুখ অনুভব করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? হরে কৃষ্ণ। আমাদের প্রকৃত স্বর্গ আলয় কি আমরা জেনে গিয়েছি না? কোথায় প্রকৃত আলয়? কোথায়? ভাগবত ধাম। জেনে গিয়েছি না প্রথম ক্লাসে? তারপরে আমাদের স্বরূপ কে? আমি কে? এটাই আছে আমাদের প্রকৃত স্বরূপ, জেনে গিয়েছি। তারপরে কেন? শুধু প্রাথমিকভাবে জেনেছি, কিন্তু সেটা প্রকৃত ভাবে আজকে আমরা জানতে পারবো। আমরা জানি আমরা মায়াগ্রস্ত অবস্থায় আছি, তাই দুঃখ পাচ্ছি, কিন্তু জীবের মায়াগ্রস্ত অবস্থাটা কি আজকে প্রকৃত ভাবে ক্লিয়ার আমরা জানতে পারবো। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি জীবের বদ্ধ অবস্থা এবং এ থেকে মুক্তির উপায় সামনে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম 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 হরে হরে। আবার একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা আমি কার করি Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Jai Radha Madhav Jai Bihari Jai Kunja Bihari Jai Jai Prabhupada Gurudev হরে কৃষ্ণ। আমরা দুঃখ থেকে মুক্তির উপায় কি পেয়েছি? পেয়েছি? কে কে পাইনি? প্রায় পেয়েছি? পেয়েছি? তাহলে আমরা আজকে থেকে করবো, হ্যাঁ গ্রহণ করবো, করবো কি? হরে কৃষ্ণ। আমরা যখন স্কুল কলেজে যখন ক্লাস নিতে যাই তখন হরে কৃষ্ণ বলতে লজ্জা হয়, হ্যাঁ। যখন আমরা রাজনৈতিক কোনো স্লোগান দিই কোনো লজ্জা নেই, হরে কৃষ্ণ। ফেসবুকে দেখি না আমরা, হ্যাঁ, কোনো লজ্জা নেই। লজ্জাকে ত্যাগ করে বাড়ি থেকে আসি আমরা রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য স্লোগান। কিন্তু যখন আমরা দুঃখ থেকে মুক্তির উপায়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেই অপরাকৃত মহামন্ত্র উচ্চারণ করি তখন আমাদের লজ্জা লাগে। লজ্জা লাগে কেন? যতক্ষণ পর্যন্ত আমাদের পাপ দ্বারা আমাদের হৃদয়কে মোড়কীয়করণ করে রাখবে, আচ্ছাদিত করে রাখবে, ততক্ষণ পর্যন্ত এই হৃদয় থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। একটি প্রমাণ আমরা রামায়ণকে লিখেছেন বাল্মীকি। যখন বাল্মীকি মুনিকে নারদ মুনি দীক্ষা প্রদান করলেন,
দীক্ষা প্রদান করার পরে যখন রাম নাম উচ্চারণ করতে বলা হয়েছে, তিনি রাম নামের পরিবর্তে মরা উচ্চারণ করেছিলেন। তখন নারদমুনি বলেছিলেন যে অনেক ব্রাহ্মণ হত্যা হয়েছে, তো এজন্য পাপে তার হৃদয়টা আবরণ পড়ে গিয়েছে। এই আবরণ যতক্ষণ না পর্যন্ত না সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার রাম নাম উচ্চারণ হচ্ছে না। তো ঠিক আছে, এই মরায় উচ্চারণ করতে থাকো, এক সময় রাম নাম উচ্চারিত হবে। ঠিক আছে? তাই স্কুল কলেজে যখন আমরা যাই তখন হরিনাম বলতে বললে আমরা বলতে পারি না, বাড়িতেও বলতে পারি না। আমরা যখন এই প্রচারে যাই তখন দেখি হরে কৃষ্ণ বলতে বলতে চায় না, মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। কারণ কি? তার হৃদয়টা কলুষিত, পাপে আচ্ছাদিত। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পাপ আমাদের দূরীভূত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। প্রমাণ কি পেয়েছেন? মদমানা, ঠিক না? হরে কৃষ্ণ। আমরা চলে যাব জীবের বদ্ধ অবস্থা। বদ্ধ অবস্থা কি? পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি যে জীব ভোক্তা অভিমান বশত ভগবত বিমুখ হওয়ার কারণে কারাগার সদৃশ এই জড়জগতে পতিত হয়ে নিয়ত দুঃখ পীড়া ভোগ করছে। পেয়েছি কি? গত ক্লাসে আমাদের প্রশ্নের অ্যান্সার ছিল আমরা কেন দুঃখ ভোগ করছি। অ্যান্সারটি যে অনেক সময় দেখা দেখি হচ্ছে ষষ্ঠ পঞ্চম পর্বে উত্তরটা আছে যে জীব ভোক্তা অভিমান বশত ভগবত বিমুখ হওয়ার কারণে কারাগার সদৃশ এই জড়জগৎ থেকে জড়জগতে পতিত হয়ে প্রতিনিয়ত দুঃখ পীড়া ভোগ করছি। কোথা থেকে ভোক্তা অভিমান কোথায় করেছিলাম? তখন আমরা কোথায় ছিলাম? ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিলাম। যখন আমরা ভোক্তা অভিমান করেছি তখনই ভগবান বিমুখ হয়ে গিয়েছি। তখন আমরা ভগবান ধাম থেকে পতিত হয়ে কোথায় গিয়েছি? একটাই জড় জগতের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ 84 লক্ষ যোনির একদম সর্বনিম্ন স্তরে আমার জন্ম হয়েছে। কারণ সেই স্তরে কি ছিল? আমার কোনো পাপ ছিল না, কোনো পুণ্য ছিল না, কোনো সুকৃতি ছিল না। এই জন্য আমার সর্বনিম্ন স্তরে জন্ম হয়েছে। তারপর 84 লক্ষ থেকে 80 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পরে আমরা মানবে আসছি। 4 লক্ষ প্রজাতি হচ্ছে মানব জীবন। এইভাবে গুণ মানুষ ছিলাম এক সময়, হ্যাঁ, আদিম মানুষ ছিলাম। সেইভাবে ঘুরতে ঘুরতে আমরা যখন এই সভ্য মানুষে পরিণত হই। সভ্য মানুষ তখন হয় যখন আমরা এই ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাই। এই যে আমরা পেয়েছি, ভগবান সম্পর্কে জানতে পারছি, এটা হচ্ছে শুদ্ধ, সভ্য মানুষ। এই সভ্য মানুষে এসেও যদি আমরা ভগবানকে গ্রহণ করা সুযোগ না পাই, তাহলে এই জন্ম বৃথা হয়ে আবার কর্মফল অনুযায়ী পশু পাখিতে যদি চলে যায় তাহলে দুঃখ কষ্ট বৃদ্ধি পাবে। এই শীতকালে কত পশু পাখি আছে, তাদের কি সোয়েটার গায়ে আছে? আছে? কষ্ট পাচ্ছে? ভুলে গিয়েছি নাকি আমরা? হরে কৃষ্ণ। এখানে দেখা যাচ্ছে যে অগ্নি আছে না, অগ্নি প্রজ্বলিত, দেখেছি না? সমশরদাবা নললি ত্রাণ কারণ ঘন ঘনায়তম প্রাপ্ত সকলন গুণর্ণবশ বন্দ গুরু শ্রী চরণরবিন্দম বন্দে গুরু শ্রী চরণরবিন্দম বন্দে
বলা আছে এই জগৎ সংসার কি সংসার দাবানল। দাবানল মানে অগ্নি, প্রজ্বলিত অগ্নি। সকলের হৃদয়ে সেই ভগবান থেকে বিস্মৃত হয়েছে দুঃখের দাবানল জ্বলতে আছে। তাই আমরা সবসময় দুঃখে দুঃখে আমাদের জীবন চলে যাচ্ছে। আমরা পাচ্ছি হয়তো মায়ের কাছ থেকে দুঃখ পাচ্ছি, নাই বাবার কাছ থেকে, নাই প্রিয়জনের কাছ থেকে, বা ভ্রাতার কাছ থেকে, বা প্রেয়সীর কাছ থেকে। এইভাবে দুঃখ পেতেই আছি, বা অন্য জীবের থেকে আমরা দুঃখ পাচ্ছি পাচ্ছি কি? হ্যাঁ, হরে কৃষ্ণ। এইভাবে আমরা দুঃখ পেতেই আছি। সেই সাথে ভগবত সেবা ও ভগবত সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়েছে। যদিও প্রতিটি জীব পরমেশ্বর ভগবানের নিত্য বিচ্ছেদ্য অংশ হওয়ায় স্বাভাবিকভাবেই সচ্চিদানন্দময় নিত্য বিচ্ছেদ্য অংশ আমরা, কিন্তু স্বাভাবিকভাবে কি সচ্চিদানন্দময়, সবসময় আনন্দ। কিন্তু বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের এই সচ্চিদানন্দময় স্বরূপ মায়ার দ্বারা আবৃত হয়েছে। কি দ্বারা? মায়ার দ্বারা আবৃত হয়েছে। এই মায়ার দ্বারা আবৃত হয়ে আমরা সেই ভগবানকে ভুলে গিয়েছি। মায়ার দ্বারা আবৃত। আবৃত কি? আমরা যখন চকলেট কিনি, আবৃত করা থাকে কি চকলেট? আবৃত মানে মোড়ানো, ঠিক আছে? আবৃত যখন মোড়কীয় কারণ থাকে, আমরা কি ভিতরে কি আছে বুঝতে পারি? হ্যাঁ, বুঝতে পারি না। ঠিক তেমনই আমাদের এই আত্মা নিচে আবৃত হয়ে গেছে। কিসের দ্বারা? মায়া দ্বারা, অর্থাৎ পাপের দ্বারা। ঠিক আছে? তখন আমরা কি? তখন আছে ভগবানের থেকে আমরা ভগবানকে বুঝতে পারছি না। ঠিক যেমন অগ্নি থেকে বিচ্ছিন্ন হলে অগ্নি স্ফুলঙ্গ নিষ্প্রভা হয়ে যায়, পুনরায় অগ্নির সাথে যুক্ত না হওয়া পর্যন্ত নিজের তেল বা প্রভা লাভ করতে পারে না। আমরা দেখেছি কি অনেক সময় আমরা খেলা করতে গিয়ে দেখি অগ্নি স্ফুলঙ্গ ছুটে পড়েছে, সামান্য একটু জ্বলে আবার নিভে যাচ্ছে, যেটা আমরা আবার একটু উঠিয়ে আবার আগুন সাথে ধরে দেখি যে দেখি আবার সে অগ্নি ধরা। দেখেছি কি কেউ? হ্যাঁ, অগ্নি স্ফুলিঙ্গ বোঝা যায়নি? প্রথম ক্লাসে হয়ে গেছে অগ্নি স্ফুলিঙ্গ। আমি একটু লম্ফের উদাহরণ দিয়েছিলাম। কেরোসিনের মাধ্যমে যখন আমরা জ্বালাই অনেক সময় সেটা গোল গোল গুটি গুটি জ্বলে, সেটা যখনই নিভানো হয়, নিভানোর পরে আবার যখন জ্বালানো হয়, তখন ওই স্ফুলিঙ্গ গুলো ফেটে ফেটে পড়ে যায়, একটু জ্বলে আবার নিভে যায়। সেটা আবার অগ্নির সাথে যুক্ত করে আবার আগুনের মতো আবার জ্বললে আবার নিভে যাবে। তাই বলা আছে অগ্নি স্ফুলিঙ্গ, অর্থাৎ আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের অংশ। যতক্ষণ না পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই আনন্দের প্রভাব বা তেজ ফিরে পাচ্ছি না। আমরা ততক্ষণ ঘুমান্ত অবস্থায়, অলস মস্তিষ্ক, অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি। জীবন তেমনই ভগবানের সাথে মিলিত না হওয়া পর্যন্ত তারা সেই সচ্চিদানন্দময় স্বরূপ প্রকাশিত হয় না। ঠিক আছে? আমরা কেন দুঃখ পাচ্ছি? পেয়েছি? হ্যাঁ, স্কুলে যাচ্ছি, আমি পড়া পারবো, স্যার যখন ধরেছে আমি যেটা পারবো সেটা ধরেনি আরেকটি, তখন আমাকে মার খেতে হচ্ছে কিনা? হ্যাঁ, এটা কি দুঃখ? এটা তো দুঃখ, ঠিক না? এরকম দুঃখ হচ্ছে। মা বলছে এই কাজটা করে দিতে, আমি করতে গেছি সেভাবে হয়নি, মার খেয়েছি, এটা তো দুঃখ নাকি? হরে কৃষ্ণ। এইভাবে আমরা দুঃখ পাচ্ছি প্রতিনিয়ত। আবার আমি মায়ের কাছে দুঃখ পাচ্ছি, বাবার কাছে দুঃখ পাচ্ছি, আমার যে প্রিয়জন তার কাছেও দুঃখ পাচ্ছি। দুঃখ পেতে পেতে এক সময় এমন একটা অবস্থা হয়, এমন একটা অবস্থা হয় যেন এই জীবনে রাখবো না। খেয়েছে ঘরের দরজা দিয়ে আমরা নিজেই দৌড় খাই, খাওয়ার জন্য প্রস্তুত হয় নাকি? গলায় দড়ি দেয়, অনেক সময় বিষ খাই, কখন আমরা এগুলো করবো না।
আমরা জানি এই জগতের দুঃখময়, কিন্তু দুঃখ পেতেই পারি, এটাই স্বাভাবিক নাকি? হরে কৃষ্ণ। অধিকন্ত অংশী ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অংশ হিসেবে স্বাভাবিকভাবে সে তার কার্যকারিতা ও উপযোগিতা হারিয়ে মূল্যহীন হয়ে যায়। ঠিক যেমন হাত থেকে আঙ্গুল কিংবা দেহ থেকে তার হাত বিচ্ছিন্ন হলে আঙ্গুল বা হাতের কার্যকারিতা ও উপযোগিতা থাকে না। থাকে না? কখন তো কেটে দেখিনি, আর দেখেছি আজকে একটা পরীক্ষায় করে দেখি, দেখবে নাকি কেউ? হ্যাঁ, যখন দেহ থেকে আঙ্গুল বা হাত কেটে পড়ে যায়, সেই আঙ্গুল অন্য হাত দেওয়া ধরা যায়, ঠিক কি না? ধরে দেখা কাজ হচ্ছে না, ঠিক না? হ্যাঁ, তেমনই বলছে বিচ্ছিন্ন আঙ্গুল বা হাতের কার্যকারিতা উপযোগিতা থাকে না যতক্ষণ না তার দেহের সাথে আবার যুক্ত না হচ্ছে। ঠিক আছে, অংশরূপে তার সহজাত কর্তব্য পালন করতে সে ব্যর্থ। সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই প্রসঙ্গে শ্রী প্রভুপাদ তার এক শিষ্যকে একবার বলেছিলেন। কি বলেছিলেন? যখন শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ, আমাদের সম্বন্ধ বজায় রেখে চলি, তখন প্রত্যেকটি কার্যই আমাদের যথার্থ ও মুক্তিদায়ক হয়। কিন্তু যদি শ্রীকৃষ্ণ ও তার কৃপা থেকে আমরা আমাদের বিচ্ছিন্ন করে ফেলি, তবে দেহ থেকে বিচ্ছিন্ন একটি হাতের মতোই আমরা কুৎসিত ও মূল্যহীন হয়ে যায়। একটি লোকের যদি হাত না থাকে, তাকে সুন্দর দেখা যায়? দেখা যায়, কুৎসিত দেখা যায়। প্রভুপাদ এটি বলেছেন। কি বলেছেন? যখন শ্রীকৃষ্ণের সাথে আমরা বা আমাদের সম্বন্ধ বজায় রেখে চলি, তখন প্রত্যেকটি কাজে আমাদের যথার্থ মুক্তিদায়ক হয়ে ওঠে। যে তোমরা জেলখানায় এই মুক্তিদায়ক হয়ে ওঠে। কিন্তু যদি শ্রীকৃষ্ণ এবং তার কৃপা থেকে আমরা আমাদের বিচ্ছিন্ন করে ফেলি, মানে ভগবানের সাথে যুক্ত না থাকে, তাহলে কি হয়? তবে দেহ থেকে বিচ্ছিন্ন একটি হাতের মতোই আমাদের কুৎসিত ও মূল্যহীন হয়ে যায়। এই হাতটির আর কোনো মূল্য থাকে না, আমাদের আর মূল্য থাকে না। তাই আমাদেরকে সব সময়, যেহেতু আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে দুঃখ পাচ্ছি, তারপরে আমাদের কি করা উচিত? ভগবানের সাথে যুক্ত করা উচিত। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই মায়ার জগতে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুক্তি উপায়ের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন ক্লাসের আয়োজনের সুযোগ করে দিয়েছে। ঠিক আছে, আমরা কত তো হরে কৃষ্ণ। বদ্ধ অবস্থা থেকে মুক্তির উপায় দেখব। বদ্ধ অবস্থা থেকে মুক্তির উপায়টা কেমন? সমস্ত আনন্দের উৎস হচ্ছে ভগবানের সাথে মিলিত হয়ে অপার আনন্দ লাভের জন্যই আসলে ছটফট করতে থাকে। প্রত্যেকটি বদ্ধ জীব। কারা এরকম ছটফট করতে থাকে? যারা বদ্ধ জীব। আমরা আনন্দ পেতে চাই, কখনো দুঃখ পেতে চাই না। ছটফট করি কিনা? যেখানে আনন্দ সেখানে ছুটে যায়, যেখানে দুঃখ সেখান থেকে দূরে যায়। এই হচ্ছে ছটফট। কিন্তু মায়ামোহিত এই আনন্দ খোঁজে মায়াময় জড় বস্তুর মধ্যে। এই খোঁজটা কার মধ্যে থাকে? মায়ামোহিত জড় বস্তুর মধ্যে। তাই প্রতি মুহূর্তে আনন্দ লাভে বঞ্চিত হয়ে উল্টো দুঃখ পায়। কি হচ্ছে? আমরা আনন্দ খুঁজছি, আনন্দ পেতে চাইছি, কিন্তু তার উল্টো আনন্দ বঞ্চিত হয়ে কি পাচ্ছি? দুঃখ।
এখন সত্যি সত্যি যদি দুঃখময় অনিত্য জড়জগৎ থেকে মুক্ত হওয়ার হয়ে তারা তাদের স্বভাব সুলভ চিন্ময় সুখ শান্তি ও দুঃখ লাভ করতে চায়, তবে পুনরায় তাদের ভগবানের সাথে মিলিত হতে হবে। তাহলে আমরা যদি সকল দুঃখ থেকে মুক্ত হতে চাই, আমাদের কি করতে হবে? ভগবানের সাথে যুক্ত হতে হবে, ভগবত সেবা ও ভগবান সান্নিধ্য লাভ করতে হবে। এই কারণে তিনটি মৌলিক বিষয় আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে। দেখা যাক কি হরে কৃষ্ণ। সুন্দর করে দেখবেন এর ভিতর থেকে প্রশ্ন। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा হরে राम কৃষ্ণ। খেলা করছে একটি শিশু আমাদের মতো, তিনি খেলা করছে কি নিয়ে? ধুলাবালি। তারপর দেখি কি হয়। অত্যন্ত আনন্দে খেলা করছে। मुख में तुलसी घट में राम, जब बोलो तब सीताराम। मुख में तुलसी घट में राम, जब बोलो तब सीताराम। कौशल्या का वाला राम, दशरथ जी का प्यारा राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। কি করছে? ভগবান রামচন্দ্রের নাম লিখে প্রদক্ষিণ করছে। রামচন্দ্রের একটি বিগ্রহকে জোগাড় করেছে, খেলাধুলা করছে। ঠিক আছে, হ্যাঁ, কি করছে? दशरथ नंदन राजा राम, जानकी वल्लभ सीताराम। दशरथ नंदन राजा राम, जानकी वल्लभ सीताराम। हनुमान के स्वामी राम, जय रघुनंदन जय सिया राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। কি করছে? ভগবানের জন্য মালা গাঁথছে।
ভগবানকে একটু উঁচু জায়গা করবো, আমরা যেখানে থাকি তার চেয়ে একটু উঁচু জায়গা করে তাকে স্থাপন করবো। একটি আম পেয়েছে, একটি আম পাবো, দেখা যাক কি করে। হরে কৃষ্ণ। খেতে গিয়েছে কিন্তু খেল না। আমরা ওখানে করি হরে কৃষ্ণ, দেখা যাক কি হয়। ভগবানের সেবার জন্য দামি আসন বা দামি বস্ত্র এসবের প্রয়োজন হয় না। শুধুমাত্র আমি যেটা গ্রহণ করছি, আমি না ভগবান। যখন ভগবানকে নিবেদন করা হয়, ভগবানের সংযোগ করা হয়, সেই ফলে আরো মিষ্টতা বৃদ্ধি পায়। रघुपति राघव राजा राम, जय राम श्री राम, जय जय राम। কি শিক্ষা পেলাম আমরা? যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আনন্দ পাচ্ছি না। আর কি শিক্ষা পেলাম? আমরা কি এমন কোনো কাজে, এমন কোনো কখনো কি হয়েছে, আচ্ছা আমি তো এটি গ্রহণ করতে চাচ্ছি না, আমি না, ভগবান থেকে তারপর আমি পাই, এরা কি কখনো কি হয়েছে? যতক্ষণ না পর্যন্ত আমাদের এরকম পিয়াস না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা দুঃখ পেতে থাকবো। বুঝা গেল? আমাদের হৃদয়ে ভগবানকে নিয়ে আসতে হয়, হ্যাঁ, যে আমরা কি হয় তাহলে, আমরা যখন খেতে যাচ্ছি, আমরা যখন বসতে যাচ্ছি, আমি না ভগবান, গ্রহণটিকে আমি করবো আগে নাকি ভগবান? যতক্ষণ না পর্যন্ত ভগবান শব্দটি আগে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সাথে যুক্ত হচ্ছি। আগে এটা আগে ভগবানের কথা আগে আসছে না কেন? কেন আসছে না? আমি একটা ফল খেতে যাচ্ছি, ভগবান না আমি, এই প্রশ্নটা আমাদের হৃদয়ে আসছে না কেন? আমাদের হৃদয়ে মায়া আর পাপে ভরা, এই জন্য আমাদের হৃদয়ে এটা আসছে না। যতক্ষণ না পর্যন্ত জীব সে পাপ মুক্ত না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত তার সেই কৃষ্ণ ভাবনাময় সে চেতনা জাগরিত হচ্ছে না। আমরা এই যে কোর্স করছি এর মূল উদ্দেশ্য কি? ভগবানের সাথে যুক্ত হওয়া, যোগ করা, বিয়োগ নয়। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সাথে যুক্ত না আছি ততক্ষণ তো বিয়োগে আছি। বিয়োগ যতক্ষণ থাকবো অর্থাৎ দূরে থাকবো ততক্ষণ না দুঃখ পাবো। হরে কৃষ্ণ। 1 নাম্বার, ভক্তা অভিমান বশত শ্রীকৃষ্ণকে ভুলে জড় দেহ ধারণ করার ফলে আমাদের দুঃখ দুর্দশার সূচনা হয়। তা কি দুঃখ দুর্দশার সূচনা কিভাবে হয়? ভক্ত অভিমান বশত ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে এই জড় দেহ যখন ধারণ করেছি আমি, তার ফলে আমাদের এই দুঃখ দুর্দশার সূচনা হয়েছে। তখন থেকে যখনই ভগবান ধাম থেকে ভগবানের কাছ থেকে পতিত হয়েছি তখন থেকে আমাদের এই দুঃখের সূচনা হয়েছে। কর্ম ও কর্মফল তথা কর্মবন্ধনের কারণে আমাদের বারবার জড় দেহ ধারণ করতে হয়। কি জন্য? কর্ম আর কর্মফল, এই দুইটার কারণে আমাদের এই বারবার এই জড় দেহ ধারণ করতে হচ্ছে। কিন্তু কর্ম না করে কোনোদিন বেঁচে থাকতে পারে না। সে যদি বসে থাকে সেটাও তার কর্ম। যেহেতু কর্ম আছে তার ফল অবশ্যই থাকবে। কিন্তু এই কর্মফল থেকে মুক্ত হবো আমরা কিভাবে? গত ক্লাস আমরা পেয়েছি কিনা? পেয়েছি। গত ক্লাসে আমরা কর্মফল সম্পর্কে জেনেছি, কর্মবন্ধন সম্পর্কে জেনেছি, কিন্তু মুক্ত হব কিভাবে সেটা আমরা জেনেছি। কি জেনেছি? বাজার থেকে আমি চাকরি করি বা কোনো ব্যবসা করি বা স্টুডেন্ট টিউশনি করি বা বাবা মার কাছ থেকে আমি খরচ করি। এই যে অর্থ ইনকাম করার পরে এই অর্থ যখন আমার, এই অর্থ আমি কি করব? আমি মদ কিনে খেতে পারি, আমি ভগবান কিনে ফল বা যেগুলো ভগবান অর্পণ করা যায় সেগুলো কিনে ভগবানকে অর্পণ করতে পারি। অর্থাৎ আমি নিজেও পেতে পারি আবার ভগবানকেও দিতে পারি, আবার বিকর্ম পাপও করতে পারি। তাহলে কর্ম আমি কিনে আমি গ্রহণ করলাম, এটা কর্ম। আমি ফল কিনে বা ভগবানকে যেটা দেওয়া যায় সেটা কিনে ভগবানকে অর্পণ করে আমি পেলাম, এটা অকর্ম। আর যখন আমি নেশাদ্রব্য ক্রয় করবো তখন হচ্ছে বিকর্ম। পেয়েছি যেটা আমরা, সেটা হচ্ছে ব্যক্তির উপর ডিপেন্ড করছে। সে কি করছে, তার সিদ্ধান্ত কি, তার উদ্দেশ্য কি, এর উপর ডিপেন্ড করছে। যখন সে বাজারে গেল, যাওয়ার পরে একটি ফল কিনল, কেনার পরে যখন যে কিনতে যাচ্ছে সে ভগবানের জন্য কিনছে নাকি নিজের জন্য কিনছে নাকি তার প্রিয় সন্তানের জন্য কিনছে, এটার উপর ডিপেন্ড করছে, কেনার উপরে নয়। উদ্দেশ্য, সে কি উদ্দেশ্যে কিনছে। সে যদি মনে করে এই ফলকে আমি ভগবানের জন্য কিনলাম, ভগবানকে দিব, ঠিক না? বাজার থেকে যখন ক্রয় করছি ভগবানের জন্য কিনছি, তারপরে যখন বাজারে আসলে ভগবানের জন্য ফল কিনে আনলাম, যখন ধৌত করা হচ্ছে ফলটি ভগবানের জন্য আমি ধুয়ে দিচ্ছি, তখন নিবেদন করা হচ্ছে ভগবানকে নিবেদন করছি। তারপর ফলটি যখন প্রসাদ রূপে নিবেদন করার পরে ভাবছে ভগবানকে নিবেদন করলাম, তখন তার মনে একটা আনন্দ আসে। তারপর যখন সেই ফলটি প্রসাদ রূপে ভগবানের কাছ থেকে ফিরে আসে তখন সে অপার আনন্দ সে গ্রহণ করতে থাকে, এবং সেই আনন্দ আছে চিন্ময় আনন্দ সম। আর যদি আমরা ফল কুড়াই করি আমার সন্তানের জন্য করি, সেটা হচ্ছে কর্মের বন্ধ। কার জন্য করেছ? সন্তানের জন্য করেছ। তাহলে সন্তান এক সময় কি করছে, যখন বড় হয়ে যাচ্ছে, বিবাহযোগ্য হচ্ছে,
তখন আপনার কথা শুনছে না, শুনছে কার কথা? অমুকের মেয়ের কথা। শুনে শুনে কি হচ্ছে? আমার কথা আমার ছেলে শুনছে না। একদিন দেখা গেল সেই মেয়েটি আপনার বাড়ির বউ হয়ে এসেছে, যা আপনার সন্তান শুনলো না, দুঃখ পেলে। আপনি যে সন্তানের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনে তাকে দিয়েছেন, তাহলে কর্ম করেছেন, ফল পরে ভোগ। ঠিক আছে? আপনার কথা শুনছে না, ফল ভোগ কি হলো? দুঃখ। আপনার কথা শুনছে না, সম্মান চলে গেল। ঠিক না? এইভাবে আমরা দুঃখে জর্জরিত। তারপরে কি হচ্ছে? আমার কাছে আমার সন্তান অর্থ দিয়ে দিয়ে আমার কর্মফল, আমার অর্থ তারা নেশাদ্রব্য করে ফেলছে, করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এগুলো কি কর্মের ফল। ঠিক আছে? এই ফল যেন আমাদের না হয়, সেজন্য আমরা অর্থ খরচের ক্ষেত্রে কৃষ্ণকে যুক্ত হব। আমরা কত ড্রেস কিনি, দুর্গা পূজায়, কালী পূজায় কিনি, ভগবানের জন্য কয়টা কিনি, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে যখন আমরা নববর্ষ কীর্তনে যাই, তখন ওই ঘরে ঢুকে দেখি যে কবে ভগবানকে একটি প্লেট দিয়েছিল, সেখানে তুলসী পাতা শুকিয়ে পিঁপড়া উঠে কালো হয়ে গিয়েছে। কখনোই সেদিকে নজর নেই। যোগ না বিয়োগ? বিয়োগ। আমরা কিটা কিটা বিয়োগে আছি। এখন কেউ নেই। হরে কৃষ্ণ। এইগুলো আমরা জ্ঞান পাপি না হই, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। এ থেকে বলছে ৩ নাম্বার, এ থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তবে সমস্ত দুঃখ কষ্ট থেকে কেবল মুক্তই হব না, চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে পদ সেবায় যুক্ত হতে পারবো এবং মৃত্যুর পর ভগবত প্রবেশ করে নিত্য সুখ আনন্দ উপভোগ করতে পারবো। ঠিক আছে? নিত্য সুখ এবং আনন্দ উপভোগ করতে পারবো। হরে কৃষ্ণ। জীবনটা এরকম হয়ে যাবে। হরে কৃষ্ণ। সুতরাং মায়াময় জড় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়াই বদ্ধ জীবের একমাত্র লক্ষ্য। মায়ার জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হয় বদ্ধ জীবের একমাত্র লক্ষ্য। কিন্তু কিভাবে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব, এজন্য শাস্ত্রে বিভিন্ন যোগ পন্থা অনুশীলনের কথা বলা হয়েছে। কিন্তু তা অনুশীলনের আগে আমাদের ভালোভাবে জানতে হবে সঠিক পন্থা কি এবং কোনটি। যোগ, যোগের অর্থ কি? বারবার বলছি আমরা। হ্যাঁ, যোগের অর্থ কি? যোগের অর্থ উদ্দেশ্য, যোগের পন্থা কি কোনটি? যোগ অর্থ হচ্ছে মিলন বা সংযোগ, যুক্ত করা বা সংযুক্ত, সম্বন্ধযুক্ত হওয়া। এখানে প্রশ্ন হলো কার সাথে? কার মিলন বা সংযোগকে শাস্ত্রে যোগ বলা হয়েছে। কার সাথে? দেখছি আমরা জেনে গিয়েছি অবশ্য। তার সান্নিধ্য ও সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে জড়জগতে আবদ্ধ হয়েছে। কার সেটা? ভগবানের সাথে তাদের পুনর্মিলন কি হচ্ছে যোগ। আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়েছি, ভগবান থেকে বিচ্যুত হয়েছি, তাই কি হয়েছে? ভগবানের সাথে পুনরায় যুক্ত করা হচ্ছে যোগ। হরে কৃষ্ণ। ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা ভগবানের আংশিক প্রকাশ হওয়ায় ব্রহ্মজ্যোতি ও পরমাত্মার সাথে বদ্ধজীবের মিলন আংশিক যোগ। ব্রহ্মজ্যোতি আর পরমাত্মা ভগবানের আংশিক যোগ, আংশিক প্রকাশ, তাই তাদের সাথে ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার সাথে বদ্ধজীবের মিলন আংশিক যোগ, পূর্ণ নয়। কারণ তা পূর্ণ ভগবত রূপ নয় এবং তার সাথে যুক্ত হয়ে জীব তার প্রসন্নতা লাভ করতে
পারে না। রাতে ঘুমায়নি, অনেক ঘুম আসছে। হরে কৃষ্ণ। তো আমরা যোগ সম্পর্কে বুঝতে পারলাম। চলছে। হরে কৃষ্ণ। মিনিট উঠতেছে, মিনিট। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে কার সাথে যুক্ত হব? ভগবানের সাথে। ঠিক আছে? ভগবান যা গ্রহণ করেন না তাকে আমরা গ্রহণ করব? করবো না? করব? 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 করব না? করব না? করব? ও না করব? করব না? করব? করব? ঠিক আছে? এরকম নয়। দেখা যাচ্ছে যে ভাগবত ধর্মের একটা চিত্র দেখা যাচ্ছে উপরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সকলে লীলা বিলাসিতা করে। একদম নিম্নে আছে মুনির সাথে, ধ্যানের সাথে ভগবানের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, আমরা পরের পেজে চলে যাই। যোগ সাধনার উদ্দেশ্য কি? ঠিক যে উদ্দেশ্যে শাস্ত্র প্রদত্ত হয়েছে, ভগবানের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন বদ্ধজীবকে দুঃখময় এই জগৎ থেকে মুক্ত করে পুনরায় ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভগবত সেবায় যুক্ত করা, নিয়ে যাওয়া, ভগবত সেবায় যুক্ত করা। এক কথায় ভগবানের যুক্ত করাই হচ্ছে যোগ সাধনার উদ্দেশ্য। ভগবানের সাথে যুক্ত করা হচ্ছে যোগ সাধনার একমাত্র উদ্দেশ্য। আমরা পড়েছি হঠযোগ, হলাসন, সুখাসন, পদ্মাসন। কোন ক্লাসে আছে এগুলো? তৃতীয়, ষষ্ঠ শ্রেণীতে আছে। সব একই। আপনি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে ধর্ম বয়স সব একই। এতেও যা আছে ওতেও তাই আছে, ওতেও যা আছে ওতেও তাই আছে, একই তা। সুতরাং ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা হলো যোগ পন্থা। ভগবানকে বাদ দিয়ে কখনো যোগ পন্থা বা যোগ সাধনা হতে পারে না। যদিও যোগ সাধনার মতো সমাজে অনেক কিছু প্রচলিত আছে, যেমন যোগ ব্যায়াম, শরীরকে সুস্থ রাখার জন্য, ওটা কি যোগ? ভগবানের সাথে যুক্ত হয় যোগ। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো পন্থা যোগ হতে পারে না। যদিও যোগ সাধনার মধ্যে সমাজ অনেক কিছু প্রচলিত আছে, যার উদ্দেশ্য আদৌ ভগবানের সাথে যুক্ত হওয়া নয়, কিংবা ভগবানকে সন্তুষ্ট করা নয়, তাই তা যোগ পন্থা হতে পারে না। সুস্থ শরীর সুস্থ সবল ও নিরোগ রাখার শারীরিক ব্যায়াম প্রকৃত যোগ নয়। ব্যায়াম করা হয় নাকি? হ্যাঁ, সেটা কি যোগ নয়, ব্যায়াম হতে পারে। ঠিক আছে? কেবল আয়ু বৃদ্ধির জন্য শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের অভ্যাস, প্রাণায়াম, ধ্যান ও প্রকৃত যোগ নয়, মেডিটেশন যেগুলো। ঠিক আছে, আমরা বুঝে গেলাম জল বা আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া, আগুনের প্রবেশ করা, শূন্যে ভেসে থাকা ইত্যাদি যোগ বলা যায় না। বুঝা গেছে? আমরা এখন ইউটিউব ফেসবুকে দেখছি, আর শীতকাল তো চারিদিকে আগুন জ্বালাই দিচ্ছে। হ্যাঁ, যোগ ব্যায়াম নয়, কি জলের পথে হেঁটে যাওয়া, অগ্নিতে প্রবেশ করা, গা পুড়ছে না, এটা যোগ ব্যায়াম নয়। আর কি বলছে? শূন্যে ভেসে থাকা, উড়ে যাওয়া। এখনো দেখা যায় না, তারপর যদি কেউ তান্ত্রিক যদি হয়ে থাকে সেগুলো যোগ নয়, ভগবানকে যুক্ত নয়। একটু জানতাম না তো, ঠিক কিনা? কে যদি এসে বলে আমি আগুনের মধ্যে হেঁটে আগুনের মধ্যে থেকে হেঁটে চলে যেতে বলি, এই মানে ভগবান কিনা? তা নয়। অষ্টসিদ্ধি করার মাধ্যমে এগুলো করা সম্ভব, কিন্তু সেটা ভগবানের সাথে যুক্ত নয়। শূন্যে ভেসে থাকা, স্বামীর পথে যদি উড়ে যায়,
আমরা মনে করি এটি মানে ভগবান, ঠিক কি না? জলের পথে হেঁটে যাচ্ছে, এটি মানে ভগবান। হ্যাঁ, কিন্তু তা নয়। অপরিণত অবস্থায় সব ত্যাগ করে নির্জন স্থানে গিয়ে ধ্যান করলেও যোগ হয় না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, আমি এরকম পাপময় কাজ তো করবো না, যুদ্ধ করবো না, বনে গিয়ে কি করব? ধ্যান করে ভিক্ষা করে জীবন ধারণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটাও যোগ নয়। এমনকি কেবল অষ্টসিদ্ধির জন্য অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা হয়, তবে তাকে যথার্থ যোগ বলা যায় না, কারণ তার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া যায় না। প্রভু আপনি যা বলছেন সবই বুঝতে পারছি, কিন্তু মাথায় থাকছে না, ঠিক না? হ্যাঁ, মাথায় থাকছে না। সুতরাং যা কিছু হোক না কেন তার উদ্দেশ্য জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সাথে যুক্ত না হওয়া পর্যন্ত ভগবানকে ভগবান জানার জন্য কিনা, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিনা, তা অবশ্যই লক্ষ্য করতে হবে। মূল লক্ষ্যকে বুঝলে হবে, ভগবানকে সন্তুষ্ট করা, ভগবানের সাথে যুক্ত হওয়া, এটা মূল উদ্দেশ্য। আছে কিনা সে যে কার্য হোক না কেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। যোগগুলো শুনে না, যোগ্যতা। যোগ অনুশীলনের যোগ্যতা আমরা দেখব। 84 লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে কেবল মানুষই যোগ অনুশীলনের যোগ্য। মানুষের মধ্যে আবার সবাই যোগ্য নয়, তাদের মধ্যে শ্রেণী বিভাগ আছে। প্রথমত 2 শ্রেণীতে বিভাগ। এক আছে শাস্ত্রবিধি অমান্যকারী আর শাস্ত্রবিধি পালনকারী। যারা শাস্ত্রবিধি অমান্যকারী তারা যোগের যোগ্যতা নেই, আর যারা শাস্ত্রবিধি পালনকারী তাদের যোগ্যতা থাকে। হরে কৃষ্ণ। দেখতে পাই শাস্ত্রবিধি পালনকারী আর শাস্ত্রবিধি অমান্যকারী দেখাচ্ছে। এবারে দেখাচ্ছে এই যে শাস্ত্র অমান্যকারী মানুষকে প্রকৃতি, মানুষের প্রকৃতি দেখা যাচ্ছে। পঞ্চভৌতিক দেহকে তারা তাদের স্বরূপ বলে মনে করে, আত্মার অস্তিত্ব বা পুনর্জন্মে তাদের বিশ্বাস নেই, বিষয় ভোগ তাদের জীবনের লক্ষ্য। ঠিক যেমন চার্বিক দর্শনে বলা হয়েছে, অর্থাৎ ঋণ করে ঘি খাও, ঠিক আছে? তাদের কথা হচ্ছে যে ভালো ভালো খেতে হবে, ভালো ভালো ঘুমাতে, তার খুব কম হয় না, ঘুমাতে হবে বেশি করে, সবকিছু ভোগ, আসরিক প্রবণতা। যেটা ভগবান পৃথিবীতে যা কিছু দিয়েছে সবকিছু খাওয়ার জন্য, ঠিক কিনা? গাছপালা গাছ সব একবারে খেয়ে দেব। হ্যাঁ, এটা হচ্ছে আসরিক প্রবণতা। এটা কি শাস্ত্র বিধি অমান্য করে কারে? আমাকে একজন প্রশ্ন করেছে, না উত্তর দিচ্ছে, আমি বলছি যে মাংস খাওয়া ঠিক নয়। বলছে মানুষ যদি ছাগলের মাংস না খেত, পৃথিবীতে সব ছাগল ছাগল হয়ে যেত। তখন মানুষ চলতো কিভাবে? হাঁটতে গেলে চলতে গেলে ছাগল গায়ে যেত, ঠিক আছে? যদি মুরগি যদি না থাকতো, মুরগি মুরগি হয়ে যেত, মানুষ হাঁটতো কিভাবে? ঠিক আছে, যুক্তি। মুরগির আয় কত দিয়ে, এটা তার মাথায় নেই। তাই বললাম কি, আপনার যুক্তি আপনার কাছে থাক, আমার যুক্তি গ্রহণ করে। মুরগির তো মৃত্যুর টাইম আছে। হ্যাঁ, আপনি না খেলে যে মরতো না তা তো না, তার তো মানুষ মুরগির দোয়া মরিব, ঠিক আছে? তাহলে বলছে, তাহলে এই যে আপনার খোল বাজার, এই চামড়া বাজার পেতেন যে মানুষ না খেত, ঠিক আছে? হ্যাঁ, আমি বলছি কি এর জন্য আপনার দায়িত্ব দিইনি, ভগবান বোঝে ছাগলকে তো মরবে,
তারপরে সেই চামড়া দিয়ে খোল বিরক্ত। ঠিক আছে, আমরা বুঝলাম মন্দিরে যাওয়া হরিনাম করা মানে তাদের কাছে মনে হয় সময় নষ্ট করা হচ্ছে, মনে হয় এসব ক্লাস আমরা যেগুলো করছি আগে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। যদিও আমরা ফার্স্ট প্রাইজ পাবো না, কেন আমরা কি জন্য ক্লাস করতে যাব? ওই ফার্স্ট প্রাইজ নিয়ে চলে গেল, আপনারা কি জন্য বসে থাকবেন? হরে কৃষ্ণ। বলা হচ্ছে যে এদের বলা হয় ঘোর বিষয়, পারামার্থিক বাজে তারা পাগল মনে করে। ঠিক যেমন পাগলা করে পাগলরা তাদের ডাক্তারদেরই পাগল মনে করে। ঠিক আছে, পাগলা করে পাগলরা কাদের পাগল মনে করে? তা যে পাগল সে ভালো লোকদের পাগল মনে করছে, আর যে ভালো সে পাগলদেরই পাগল মনে করছে। পাগলটা কে দিন না করবে কি? ঠিক কিনা? এই হচ্ছে আমাদের মন মানসিকতা। নিজেদের মনে করে রাজা বাদশা রাষ্ট্রপতির সমান। ঠিক আছে, পাগলারা কখন গিয়েছেন? হ্যাঁ যাবেন, যদি কখন না হলে তুমি দিবে দেখবে। তারা মনে করে আমি রাষ্ট্রপতি, এইসব ডাক্তার সব পাগলেরা, আমি ওদের ডাক্তার, এরকম। ঠিক আছে, এরা নেশাসক্ত ব্যক্তি এরকম মনে করে নিজেকে একদম মানে। হ্যাঁ, বলা হচ্ছে যে এই বিষয়ে এই ধরনের বিষয়ীরা জীবনের অন্তিম কাল পর্যন্ত বিষয় লাভের জন্য কঠোর পরিশ্রম করে। বয়স হয়ে গেছে, সময় পাইনি ভাই, ওসব তোমাদের কাজ নেই, কম মনে মন্দিরে শুয়ে পড়ে থাকো, তোমরা করে গেলে আমার কাজ আছে, আমার এই নাতির বিয়েটা আছে না, এই নাতির জন্য সেইকে দেখতে যেতে হবে, এই পুতার জন্য মেয়ে দেখতে যেতে হবে, এইসব করবো তারপরে তো। ঠিক আছে, হরে কৃষ্ণ। এক ব্যক্তি সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত, বৃদ্ধ অবস্থায় তার ছেলেরা তাই তাকে কাশী ধামে পাঠালো। কাশীতে গিয়ে তিনি যখন দেখলেন সেখানে প্রতিদিন বহু মৃতদেহ পড়ানো হচ্ছে, তখন কষ্টে তিনি কান্না করতে লাগলেন। তাকে দেখে উপস্থিত হয়ে সবাই ভাবলেন নিশ্চয় লোকটি মনে ভীষণ বৈরাগ্য আছে। ঠিক আছে, তারপরে বলছে তখন গিয়ে এসে তার থেকে সান্ত্বনা দিতে লাগলেন, এবার থামুন। মানুষ তখন দেখতে মানুষ পড়াচ্ছে, তখন সে কান্নাকাটি শুরু করে দিয়ে আর যারা আশেপাশে মানুষ বলছে আপনি কেঁদেন না, থামুন, সান্ত্বনা দিচ্ছে। ঠিক আছে, তারপরে কেঁদে আর কি হবে? লোকটি তখন অপেক্ষা করে বলতে লাগলেন, আহারে যদি আগে জানতাম তাহলে এখানে এসে লাকড়ির ব্যবসা করতাম। আর এরা মনে করছে এত লোক পড়াচ্ছে তাই সে দুঃখ পাচ্ছে, পরে কাছে যে এখানে সাথে কাঠের ব্যবসা করতাম অনেক টাকা হতো। ঠিক আছে, এটা হলো বিষয়। সে লোকের পরিণতির কথা ভাবছে না, সে ভাবছে ব্যবসার কথা। আর যারা তাকে সান্ত্বনা দিচ্ছে তারা মনে করছে এই লোকগুলো মারা গেছে তাই কান্নাকাটি করেছে। ঠিক আছে, তা আমাকে চিন্তা ভাবনা হতো নেই। যখন আমরা ভাগবত আসরে যাই উনি কান্নাকাটি রে বাবা, যখন বাড়ি যায় কৃষ্ণ পরে দেখানে। হরে কৃষ্ণ। এই যে হরে কৃষ্ণ ফেসবুকে চলে আসলাম। হ্যাঁ, এখন ঘোর বিষয় মানুষের অবস্থা কিরকম। ঠিক আছে, হ্যাঁ, কিসের পিঠে উঠেছে? গাধা। সামনে কি ঝুলানো আছে? হ্যাঁ, মূলা। গাধা মূলা খাই ভালো, কি করছে? গাধা যেতে চাচ্ছে না, সামনে মূলা ধরে রেখেছে, গাধা ওই মূলার লোকে হাঁটা শুরু করছে, আর যতই হাঁটে তত মূল্য দূরে যায়। ঠিক আছে, হ্যাঁ, আমাদের জীবনটা ওরকম, সুখ পাবো, সুখ সামনে বেঁধে দিয়েছে, যত যায় সুখ তত দূরে যায়। ঠিক আছে, আমরা যদি ওই চিন্তা করে প্রথম পুরস্কার পাবো, ওই চিন্তা আমরা করি না। আমরা কি করি? আমাকে জানতে হবে। ঠিক আছে, এখানে দুই ক্যাটাগরির লোক থাকতে পারে। এক ক্যাটাগরি আমি ফার্স্ট প্রাইজ পাবো, মানুষকে দেখাবো,
আরেকটা কি আমি তো পাবো না, দরকার নেই, আমি খেয়ে থাকি। হরে কৃষ্ণ। হ্যাঁ, এর মধ্যে প্রকৃত সেই ব্যক্তি। হ্যাঁ, আর 10 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আমাদের কি হচ্ছে, কি হচ্ছে, কি সমস্যা কি বেড়ে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট পরে বের করে দেবো। বলা হচ্ছে শাস্ত্রবিধি পালনকারী মানুষের প্রকৃতি, শাস্ত্রবিধি পালনকারী মানুষের 4 শ্রেণীতে বিভক্ত। এক আছে কর্মী, জ্ঞানী, যোগী আর ভগবত ভক্ত। ঠিক, কর্মী, জ্ঞানী, যোগী ও ভগবত ভক্ত, এই 4 প্রকারের লোক আছে। সব ঘুমাচ্ছে, রাতে ঘুমায় না। হরে কৃষ্ণ। আমার ঘুম আসে না কেন? তাহলে কি যে 4 শ্রেণীতে বিভক্ত, কর্মী, জ্ঞানী, যোগী আর ভগবত ভক্ত। যারা শাস্ত্রবিধি পালন করে, আমরা তো করি, করি কিনা? হ্যাঁ, করি না? ঠিক, একাদশী করি কিনা? করি। তাহলে হরি নাম তো জপ করি, এটার কাছে মেলা করার দরকার, আমরা কম করি, পালন তো করি, ঠিক না? তাহলে যার বাঁচলাম, শাস্ত্রবিধি পালন করি। হরে কৃষ্ণ। ঠিক আছে। তাহলে এই শাস্ত্রবিধি পালন করার মধ্যে 4 প্রকার লোক আছে। এখন আমি এর মধ্যে কোনটা? কর্মী, যোগী, জ্ঞানী নাকি ভগবত ভক্ত? কর্মী কর্ম করে, যে ফল আমি ভোগ করব। জ্ঞানী খালি জ্ঞান অর্জন করে, নিজে ব্যবহার করে না। যোগী জ্ঞান আছে, তাই সে ভগবানের সাথে যুক্ত। আর ভগবত ভক্ত ভগবানের সেবা ছাড়া কিছুই করে না। আমি কোনটে? আমি কোনটে? হ্যাঁ, কোনটা? আপনি কোনটা আছেন? আপনার স্থিতি কোনটা? কর্মী, কর্ম করবো, টাকা ইনকাম করো, বাজারে যা সব কিনে কিনে খাও। জ্ঞানী, জ্ঞান অর্জন করতে, জ্ঞান জানা হলো, জ্ঞান রাখতে দিলাম আমার জন্য না, জ্ঞান জ্ঞান অর্জন করা কিন্তু আমার জন্য। হরে কৃষ্ণ। তাহলে যোগী কি মনে করে? আমার কিছু না, সব ভগবানের জন্য, আমার কিছু না। ভগবান ভক্ত, ও আমার থাকলো কি না থাকলো, যা আমি তা করবো ভগবানের জন্য করে। ভগবান ভগবান ভগবান। হরে কৃষ্ণ। আমরা কর্মী যেহেতু, এটা খেয়ে আসি। হরে কৃষ্ণ। তা আমরা বিরতি ঘোষণা করছি। আমরা 10 মিনিট, 10 মিনিট পরে আমাদের ক্লাস শুরু হবে। হরে কৃষ্ণ। সকলে কর্মী, তোমরা কর্মী, খালি আয়োজন করো, খাও, ঠিক আছে? সকালে আমরা সামান্য অনেক কাজের ব্যবস্থা করা হয়েছে, সেই প্রসাদ পেয়ে আবার আমরা চলে আসবো। হরে কৃষ্ণ। 10 মিনিট না উঠলে লেট হবে। কোন জায়গায় যেন গিয়েছিলাম, তারা এক একদিন প্রসাদ দেয় স্টুডেন্ট, আমাকে গরিব কিনা কিনা আছে বলতে ডিপ্লোমায় ভগবত গীতা কোর্স তারা করবেন, আজকে ফর্ম জমা দেবেন, পারবেন না কেন? প্রভু, আমার সামনে মাসে পরীক্ষা, তো আমি পরবর্তী শেষ করতে পারবো? পরবর্তী কথা বলতে পরবর্তীতে
মানে পরবর্তী কবেকার ব্যাচ রেডি হবে তো বলা যাবে? যেমন এই কোর্সটা এখন মন্দির হচ্ছে না, কবে পরীক্ষা? এ তো আর আপনার বেশি বেশি দিন না, এর 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস চেষ্টা করুন আগে নিজের মাথা দেখেন না 2 তারিখ থেকে না আমাদের না পিছিয়ে যাবে না এক সপ্তাহ। আর তা অনলাইনে আছে ক্লাস হবে, প্লাস অফলাইন থাকবে, প্লাস রেকর্ড থাকবে। আপনার এটা সুবিধা কি করে না একটু 2টা ক্লাস না করতে পারলো তো 6 মাসের ক্লাস এটা প্রয়োজন। আর পরবর্তী প্রজন্ম গীতা সম্পর্কে জানে না, তখন মা বাবার উক্তি বকা দেবে, মানে মা বাবা দেবে না, মা বাবা দেবে, এরকম যেন না হয় আমাদের জীবনটা এরকম না হয়। ঠিক আছে নিজেদের আসল কথা নেই। হরে কৃষ্ণ। মেয়েরা সবাই চলে গেছে। হ্যাঁ না দুজন রয়েছে এসেছে ওরে আজি ওরে ক্লাসটা এই 34টি সেজেটা রয়েছে। হ্যাঁ সেজেটা ছোটটা আছে। হ্যাঁ ওরা আগে এসে ওরা রয়েছে আর যাদের মাঝে এসে তারা চলে গেছে। প্রভু দাদা ভাই আমি তো 2টো ক্লাস গ্যাপ দিছি, আমার সার্টিফিকেটের দরকার না, আমার বিষয় একটু ছিল তো ওই দিন বৌমা শুক্রবার মাসে বউকে সে মৃত্যু দিবসের ভাগবত অনুষ্ঠানের বিষয়ে না গেলে আমি অনেক চেষ্টা করলাম, তাই সময় না থাকতো আমি যেতাম না, সময় না মানুষ ওই স্থানীয় জায়গায় এখন মা আমি এখানে রয়েছি যদি না যায় কি ভাবতে ওইতে আমার নিয়ে গেল। শনিবারে আমি ক্লাস করবো বলে ভোরবেলা চলে আসি, বাড়ি সব জামাই নিয়ে মোবাইলে মেয়েদের আছে ছোটটা থাকবে না থেকে। হ্যাঁ ছোটটা তো ওরই রতে ও সব তুলে নিয়ে হবে আছে, খালি যাবে খালি ওই জায়গায় এই যা করতেছেন না আপনারা এই সব ক্লাস আছে মোবাইল, যে কোনো মোবাইল, পৃথিবীর যে কোনো মোবাইলতে দেখা যাবে। তাহলে ওইটা বের করতে হবে কিভাবে একটা বের করতে হবে, আমি লিংক দিয়ে দিছি, আচ্ছা আমি দেখাই দিই বাড়ি এরা আছে না, এর কাছে বুঝে নেবেন, ইউটিউবে পাওয়া যাবে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। আছে আমি ইউটিউব অত বুঝি না, ওই এদের কাছে বের করে দিতে পারবেন, ছোটটা বলে হ্যাঁ সকল ফোনে দেখতে পারে, সারা পৃথিবীর পূজা করা ফোন আছে, সব ফোনে দেখা যাবে। বাংলা যাক আমি সুন্দর পড়তে পারি, কিন্তু ওই যে সাংস্কৃতিক ওই আমার পড়তে পারবা না কেন? ওই তো কোর্স হবে তো কোন জায়গায় হবে? মন্দিরে, এই মন্দিরে না চাষা মন্দিরে? হ্যাঁ। ওরে ভগবান মাজাও নেই দাদা পাও নেই, কি করে যাবো ভগবানের দোয়, আমার এমন ভাগ্য খারাপ, নাতি টাতি আমার জোগাড় করতে হবে, কিচ্ছু নেই আমার ভবে। ছেলে নেই মেয়ে সব কটা ছোট। এই নাতি যদি নিয়ে যায় সেই সেটা কি হবে?